নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো গুঁড়ো দুধের রসমালাই রেসিপি। আর এইভাবে রসমালাই তৈরি করলে ভাঙবে না, গলবে না, শক্ত হবে না, নরম তুলতুলে হবে। আর প্রথমবারেই খুব সহজে এই রসমালাই তৈরি করে নিতে পারবেন। আর মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছেন আমার রসমালাইটা কতটা পারফেক্ট হয়েছে। রসমালাই তৈরির জন্য প্রথমে আমি ছানা করে নেব, আর এজন্য এখানে আমি 4 কাপ জল নিয়েছি আর 1 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি হালকা গরম জলে দুধটা দিয়েছি। এবার নেড়েচেড়ে দুধটা ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি গরম জলে কিন্তু গুঁড়ো দুধ দেবেন না, তাহলে দুধটা অনেক সময় ছাকা ছাকা হয়ে যায়, ভালো করে জলের সাথে মেশে না। এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধ ফুটে উঠেছে, এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব, কারণ দুধ ফুটিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি। এবার ছানা কেটে নেব। আমি এখানে ছানাটা ভিনেগার দিয়ে কাটছি, আপনারা চাইলে ছানার জল দিয়েও ছানাটা কাটতে পারেন। আমি এখানে ছানা কাটার জন্য 3 টেবিল চামচ ভিনেগার নিয়েছি, আর 3 টেবিল চামচ ভিনেগারের জন্য 3 টেবিল চামচ জল নিতে হবে। ভিনেগার নেওয়ার সঠিক মাপ হচ্ছে আপনি যতটুকু ভিনেগার নেবেন ঠিক ততটুকুই জল মিশিয়ে নিতে হবে। মাঝে মাঝে দুধটা এভাবে নেড়ে দিতে হবে যাতে দুধের উপর সর না পড়ে। দুধের গরম ভাবটা চলে গেলেই ছানাটা কেটে নিতে হবে। খুব গরম অবস্থায় দুধের ছানা কাটা যাবে না। এবার অল্প পরিমাণ ভিনেগার নিয়ে দুধের মধ্যে মিশিয়ে আস্তে আস্তে দুধের উপর এভাবে দিয়ে দেব। 30 সেকেন্ড পর আমি হাতার পেছন দিয়ে এভাবে নেড়ে নেড়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। আবারও একইভাবে ভিনেগারটা আমি দুধের সাথে মিশিয়ে দেব। এভাবে অল্প অল্প ভিনেগার দিয়ে আমি ছানাটা কেটে নেব। ছানা কাটা হয়ে গেছে, এবার আমি ছানাটা ছেঁকে নেব। আর ছানা থেকে যখন এরকম সবুজ জল বের হবে তখনই বুঝবেন ছানাটা কাটা হয়ে গেছে। আগে থেকে স্ট্রেনারের মধ্যে আমি কাপড়টা রেডি করে রেখেছিলাম, আর এই কাপড়টা মিষ্টির দোকানের যে ছানা কাটে আমি সেই কাপড়টাই কিনে নিয়েছি। আর আপনাদের যদি এই কাপড়টা না থাকে তাহলে পাতলা সুতির কাপড় নিতে পারেন। কালারফুল হলেও চলবে, কিন্তু দেখবেন যেন রং না ওঠে। এবার ছানার টক ভাব দূর করার জন্য আমি ছানাটা ধুয়ে নিচ্ছি, আর ছানার মধ্যে যাতে গরম ভাবটাও না থাকে। এভাবে ঝুলিয়ে রাখবো যাতে ছানার মধ্যে থেকে সব জল ঝরে পড়ে যায়। এবার আমি মালাইটা তৈরি করে নেব, এজন্য আমি এখানে 3 কাপ জল নিয়েছি। এবার গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ প্লাস 1/4 কাপ। দুধটা আমি জাল দিয়ে একটু ঘন করে 500 গ্রাম বানিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 3টে থেতো করা এলাচ। এবার দিয়ে দিচ্ছি ফুড কালার, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আপনারা যদি ফুড কালার পছন্দ না করেন তাহলে ফুড কালার দেবেন না। আর এলাচের পরিবর্তে আপনারা চাইলে গোলাপ জল, কেওড়া জল দিতে পারেন। দুধটা এদিকে জাল হতে থাক, এদিকে আমি মিষ্টির বলগুলো বানিয়ে নেব। আমি ছানার মধ্যে শুকনো উপকরণ মেশাবো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ময়দা, 1/2 চা চামচ অ্যারারুট। এবার ছানাটা আমি ভালো করে হাতের 5 আঙ্গুল দিয়ে মেখে নেব। আমি এর মধ্যে কোনো বেকিং সোডা বা ডিম কোনো কিছুই কিন্তু মেশাবো না। আর অ্যারারুট দিলে কি হয়, মিষ্টির গাটা কিন্তু খুব মসৃণ হয়। ছানাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, ছানা মাখা হয়ে গেছে। এবার আমি ছানা থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। রসগোল্লার বল বানানো তো খুবই সোজা, আপনারা সবাই বানাতে পারেন, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। আমি গোল শেপ করে দেখাচ্ছি, আপনারা চাইলে লম্বা শেপেও মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। আর এভাবে ছোট ছোট টুকরো করে নিলে কি মিষ্টিগুলো ছোট বড় হয় না, সমান হবে। এবার হাতে একটু ঘি অথবা তেল মেখে নেব মিষ্টির বলগুলো, তাহলে খুব মসৃণ হবে। যেহেতু গুঁড়ো দুধ দিয়ে আমি মিষ্টিটা তৈরি করছি, গরুর দুধের তুলনায় গুঁড়ো দুধের তেলটা কম, কিন্তু আমার তেমন কোনো সমস্যা হচ্ছিল না। এই মিষ্টির জন্য আমি একটা পাতলা শিরা তৈরি করব। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি, আর 1.5 কাপ চিনির জন্য আমি 2.5 কাপ জল দিয়েছি। চিনিটা গলে ফুটে উঠলেই শিরা তৈরি হয়ে যাবে। শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। শিরাটা ফুটে উঠেছে, এবার আমি মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত আমি হাই হিটে কুক করব। মিষ্টি সবসময় হাই হিটেই কুক করতে হয়, মিষ্টি কখনো লো হিটে কুক করবেন না, তাহলে মিষ্টি ভালো হবে না। যেহেতু আমার শিরাটা পাতলা, তাই আমি ঢাকা দিয়ে
মিষ্টিগুলো কুক করে নেব। এতে দুই পাশ থেকেই মিষ্টিগুলো কুক হবে। আর ঘন শিরা হলে ঢাকা দিয়ে কুক করার কোনো প্রয়োজন ছিল না। তবে মাঝে মাঝে এরকম মানে কড়াইটা ঝাঁকিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেক বড় হয়েছে। ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এই মিষ্টিটা হতে খুব বেশি সময় লাগবে না। দেখুন ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। আর মিষ্টিগুলো কিন্তু আমার হয়ে গেছে। মিষ্টি হতে আমার সময় লেগেছে 6 মিনিট। আপনাদের ক্ষেত্রে 5 থেকে 6 মিনিট কম বেশি লাগতে পারে। এবার দুধের মালাইটা আমি হালকা গরম করে নিচ্ছি। আর দেখুন মিষ্টিটা কতটা নরম তুলতুলে। যেভাবে মিষ্টিটা চাপ দিন না কেন, শিরায় ফেললে আবার মিষ্টিটা গোল হয়ে যাবে। আর যতই চাপেন এই মিষ্টিটা কখনোই ভেঙে যাবে না। এবার মিষ্টির মধ্যে থেকে আমি অতিরিক্ত শিরাগুলো ঝরিয়ে নেব। মিষ্টির মধ্যে শিরাগুলো হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে, কারণ শিরাটা যদি বের করা না হয় তাহলে দুধের মালাইটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। ঠিক এভাবে হাত দিয়ে চেপে চেপে শিরাগুলো বের করে নিতে হবে। রসমালাইটা আমি যে পাত্রে সারা রাত ভিজিয়ে রাখবো সেই পাত্রে রেখে দেব। এবার মালাইটা দিয়ে দিচ্ছি। আর মালাইটা আমি হালকা গরম করে নিয়েছি। আর রসগোল্লাগুলো কিন্তু হালকা গরম ছিল। জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই, এভাবেই সারা রাত আমি রেখে দেব। সারা রাত ভিজিয়ে রাখার পর রসমালাইগুলো দেখুন দুধ খেয়ে কতটা টুসটুসে হয়ে গেছে। আর এই রসমালাই যদি একবার আপনারা তৈরি করে খান, দোকানের রসমালাই আর কখনোই কিনে খাবেন না। রসমালাইগুলো খাওয়ার জন্য রেডি। আর খাওয়ার আগে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করবেন। এবার রসমালাইয়ের ভেতরটা আমি দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।